সুস্বাগতম। আপনারা সবাই শর্মিষ্ঠা পানলিকে চিনে গেছেন, লয়ের স্টুডেন্ট। তাকে দিল্লির থেকে মানে দিল্লির কাছ থেকেই আর কি হরিয়ানার মধ্য দিয়ে গ্রেপ্তার করে এনে জেলে ঢোকানো হয়েছে। লয়ের স্টুডেন্ট বিষয়টি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, রিল হচ্ছে, ভিডিও হচ্ছে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে আপনাদের স্বাগত। একটা কথা বলে রাখা ভালো, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। তাই যদি হবে তাহলে এত ধর্মীয় অসহিষ্ণুতা কেন? আমাকে যদি একটা সত্যি ধর্মীয়ভাবে আমাকে যদি একটা, আমি হিন্দু, আমাকে যদি কেউ একটা গাল দেয় আমার হিন্দু তুলে বা অন্যভাবে, বা উল্টোটাও যদি হয়, কোনো মুসলিমকে কেউ গাল দেয়, এটাকে নিয়ে আমাদের এই ধৈর্যটা থাকবে না কেন? এই সহিষ্ণুতা কেন থাকবে না? কেন আমরা তো জানি এটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে ধর্ম প্রাধান্য পাবে না, নিরপেক্ষতা প্রাধান্য পাবে। তাহলে ধর্ম নিয়ে যদি সেই সংঘাত হলো, তাহলে নিরপেক্ষতার প্রশ্নটা আসলো কোথায়? সবাইকে যদি বলতে দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আজকে কিন্তু এইসব নিয়ে এত কথা হতো না, কিছু হতো না। কিন্তু এটা করতে দেয়নি আমাদের দেশের রাজনৈতিক দলের লোকেরা। এটা আপনারা সবাই জানেন যে তারা ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে এইসব শব্দ আমাদের ভালো লাগে না, এটা বলবো না। কিন্তু তারা ভাবে যে যে যারা এইসব বলছে তারাই অসহিষ্ণু, আমরা যারা এটার প্রতিবাদ করছি তারা সহিষ্ণু। তার সহিষ্ণুতার একটা তকমা পেয়ে যাচ্ছে। যিনি এফআইআর করছেন না, তাকে মাথায় করে নিয়ে নাচা হচ্ছে, মানে সেই সম্প্রদায়ের লোক, সে হিন্দু হোক মুসলিম হোক। তাহলে আমরা কোথায় আছি? আমরা তো ধর্ম নিরপেক্ষ নই। অর্থাৎ আমাদের মধ্যেই ধর্ম নিরপেক্ষতা নেই। আমরা কথায় কথায় বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে যার যার ধর্ম হলে কি কাউকে বললো না বললো তাতে কি, যে আমার ধর্ম আমি পালন করবো। আমাকে যদি কেউ নাস্তিক বলে তাতেও কিছু যায় আসে না। আমাকে যদি কেউ বলে তোদের কালী অমুক, আমার কিছু যায় আসে না। আমাদের অন্তত শিক্ষা বাবা মা বলেছে যে যে বলবে তার ক্ষতি, তোমার ক্ষতি না। খারাপ কথা বললে তার ক্ষতি হবে, এইটা মানে জাস্ট বোঝানো হল। আসলে এতে কিন্তু রং লাগানো হচ্ছে রাজনীতিতে। রাজনীতিবিদরা এর মধ্যে ঢুকে পড়লে মুশকিল। ফলে এবার পোলারাইজেশনের রাজনীতি, বিজেপি হইচই করবে, ওদিকে তৃণমূল তার প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে দিয়েছে। এই 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 ঘটনা চলবে। আমার বক্তব্য এই জায়গা নয়। আমার বক্তব্য হচ্ছে যে অসহিষ্ণুতা আমাদের একটু কমাতে হবে। এইটা যদি কমাতে পারি তাহলে আমরা সভ্য, ভদ্র, শিক্ষিত সমাজ রূপে গণ্য হব। কারণ হচ্ছে এটা কোনো দেশে বিদেশে যারা দেখে এটা, তারা আমাদের মানে ব্যাকডেটের ভাবে যে এরা ধর্ম নিয়ে খুনোখুনি করে ফেলতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে। ধর্ম মানুষকে ধারণা করার জন্যে ধর্ম নয়, ধর্ম মানুষ ধারণ করে। তা যে ধারকের থেকে এটা বেশি হতে পারে না, মানুষের থেকে কোনো কিছু বেশি হতে পারে না, কোনো কিছুই না। আমি ধর্ম পালন করলেই তো ধর্ম, আমি পুজোটা করলেই তো পুজো হলো, আমি নামাজ পড়লেই তো সেটা নামাজ হলো। আর আমি যদি না করি তাহলে সেটা হলো না। তো মানুষ করছে তো, নামাজ বা পুজো তো মানুষ তৈরি করেনি, মানুষ নামাজ রোজা ইত্যাদি করেছে। 1400 বছর আগে তো নামাজের প্রশ্ন ছিল না। তখন সবাই ওই ওই কোরেশ বংশ থেকে আরম্ভ করে সবাই তো পৌত্ত লিখছিলেন। হ্যাঁ, স্বয়ং ইসে তাদের যে প্রধান পয়গম্বর, তার পরিবারও পৌত্ত লিখছিলেন।
তিনি একটা নতুন ধর্মবাদ এনেছেন যে না, পুতুল পূজা না, আল্লাহ এক মহান, আমি ঠিক আছে। এবার বলুন, আমরা কি আল্লাহকে দেখতে পেয়েছি? কেউ বলতে পারে যে আল্লাহকে দেখতে পেয়েছি? না। আবার কেউ বলতে পারবেন যে মা কালীকে দেখতে পেয়েছি, ভগবানকে দেখতে পেয়েছি, বা শ্রী দুর্গাকে দেখতে পেয়েছি, তাও বলবো না। আমরা আমাদের নিজের মনের মধ্যে একটা কল্পিত চেহারা নিয়ে আমরা আমাদের ধর্ম পালন করি, থাক না সেটা ভিতরে, তা সেটা কদর্যভাবে বাইরে আসে কেন? আমরা যে বই লেখালেখি পাই, এই লেখায় বহু লোকের, আমি একটা সময় বলতাম যে আমি দেখেছি গীতা যখন লেখা হয়েছিল, সেখানে গীতার যে সাংস্কৃতিক ভাষা, কিন্তু গীতার মাহাত্ম্য যেটা লেখা হয়েছিল সেখানকার সংস্কৃত ভাষাটা দেখবেন অনেক সহজ সরল, অর্থাৎ অনেক পরে পরে এসছে সেটা। গীতার মাহাত্ম্য যেটা লেখা হয়েছে অনেক পরে, যার জন্যে ভাষারও তারতম্য হয়ে গেছে। সেটাই বলি যে বইতে যা আছে সেটাকে একদম ভয়ঙ্করভাবে গ্রহণ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিজের বিবেক, বুদ্ধি, মানবতা, শিক্ষা দীক্ষা এটা দিয়ে গ্রহণ করতে হবে, তাহলে কারোর সঙ্গে কারোর ইয়ে হবে না। সে রাজস্থানে কানাইয়ার গলা কেটে দিয়েছিল, হ্যাঁ, দুই ভাই, তারা শিখেছে যে মুসলমানদের বিরুদ্ধে বললে তাকে তার স্বর তমসে জুদা করে দেওয়া হবে, তার গলা কেটে ফেলা হবে। সেই ছেলেগুলোর বড় 17-18 মধ্যে, তারা ওকে গলা কেটে দিয়েছে। একসময় বন্ধু ছিল, ওরা ভাবলে যে গলা কেটে দিলে আমরা যে একদম বেহেশতে চলে যাব এবং বেহেশতের 72 হুর আমাদের জন্য বসে আছে, এই যে বোঝানো হয়েছে এদের পড়ানোর সময়, সেইটা এদের মনে বদ্ধমূল হয়েছে। কিন্তু এরা যদি স্বাভাবিক শিক্ষার সঙ্গে মিলে করতো, তা এটা হতো। আবার অনেকে আছে বজরংবলী বলে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে, হ্যাঁ, অন্য ধর্মের উপর, মুসলিমদের উপরও আক্রমণ করছে। বজরংবলী কোথাও কোনো জায়গায় বলেছে যে মুসলিমদের উপর আক্রমণ করা হবে? কারণ রামায়ণের আমলে তখন এই সমস্ত প্রথাই ছিল না, অনেক বছর আগে, তখন কোনো ধর্মাধর্ম কোনো ব্যাপারই ছিল না। সেই যুগের থেকে এসে দাঁড়িয়ে আমরা বললাম, কিন্তু আমরা যতই বলি না কেন, এটা আর হবার না, এটা বাড়ানো হচ্ছে, এবং এর জন্যে দায়ী রাজনীতি, 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 রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা। এটার বন্ধ হোক, আমরা আন্তরিকভাবে চাই এটা বন্ধ হোক। আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, হিন্দু মুসলমান হয়ে নয়, বৌদ্ধ খ্রিস্টান হয়ে নয়, আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই। এবং আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, তখন আমাদের কোনো জাত থাকে না, জাত হয় পরে। কেউ কপালে তিলক দেই, কেউ গলায় মালা দিই, কেউ পইতে দিই, কেউ সুন্নত দিই, এই সমস্ত ব্যাপারগুলোই হয় পরে। কিন্তু মায়ের কোল থেকে আমরা এই পৃথিবীতে আসি মানুষ হিসাবে, একজন নিরপেক্ষ মানুষ হিসাবে, ধর্মের বাইরে। যাই হোক, আপনাদের ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট দেবেন, আমার একটু সাবস্ক্রাইবার বাড়ালে আমার একটু সুবিধা হয়। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।